সংসারের প্রতিটি কাজ আমরা যদি একটু বুদ্ধি আর একটু টিপস অ্যাপ্লাই করে করি তাহলে কিন্তু কাজগুলো আমরা অনেকটাই নিজেরা সহজ করে নিতে পারি। এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি এই টিপসগুলি যদি আপনারাও অ্যাপ্লাই করেন দেখবেন প্রত্যেক দিনের কাজটা সহজ হবে। চলুন তাহলে আজকের টিপস আমরা দেখে নিই। আমরা যখন কোনো কিছু জুস করতে যাই তখন জুসার নয় মিক্সার ব্যবহার করি। আমাদের অনেকের বাড়িতেই জুসার মিক্সার থাকে না। বাড়িতে ছোট বাচ্চারা থাকে, বাচ্চাদের জুস খাওয়ানোর প্রয়োজন হয়, বাচ্চারা ফল খেতে পারে না ছোট বাচ্চারা। তাই একটি চা ছাঁকনি নিয়ে নেবেন, একটি পাত্রর ওপর গ্লাস, ছোট গ্লাস উল্টো করে নিয়ে চা ছাঁকনির মধ্যে আপনারা তরমুজ কিংবা মৌসম্বি লেবু, বেদানা এই জাতীয় জিনিসগুলো এইভাবে হালকা করে দেখবেন চাপ দেবেন, খুব সহজেই ঘষতে থাকলে রস বের হয়ে যাবে। আর এইভাবে যদি আপনারা জুসটা বের করেন কোনো রকম ছিবড়া কিংবা কোনো রকম বীজ জুসের মধ্যে কিন্তু থাকবে না। আর জুস আর মিক্সার ছাড়াই দেখুন জুসটাও তৈরি হয়ে যাচ্ছে। এখানে আমি ঘষে নিয়েছি, এবার আমি নিয়ে নিচ্ছি একটি গ্লাসটাকে উল্টো করে চা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এই দেখুন ছিবড়া বীজ সব খুব সহজেই আটকে যাবে চা ছাঁকনিতে। আর আমাদের জুসটা পুরোপুরি রেডি। আমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে দেখা যায় বাচ্চারা ফার্নিচারে এইভাবে নানা রকম লেখালেখি করতে থাকে। বাচ্চাদেরকে দেখা যায় বকাঝকা দিলেও বাচ্চারা শুনতে চায় না। তাই ছোট্ট একটি কাজ করলেই খুব সহজেই কিন্তু কোনো রকম ঘষাঘষি ছাড়াই, এমনকি বাচ্চাদেরকে বকাবকি ছাড়াই দাগটা তুলে ফেলতে পারবো। ফার্নিচারও নষ্ট হবে না, দাগটাই উঠে যাবে। আমাদের বাড়িতে যে পারফিউম থাকে আপনারা এক দুবার স্প্রে করে দিন, পারফিউমের মধ্যে স্পিরিট থাকে, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু এই রঙের দাগ উঠে যাবে। দেখুন একটি কাপড় দিয়ে আমি মুছে নিলাম, কত সহজেই দাগটা উঠে যাচ্ছে। আরও একবার স্প্রে করে দিয়ে পুরো দাগটাই পরিষ্কার করে দেখাচ্ছে। এই দেখুন, ভালো লাগলে ট্রাই করবেন। সাবান ব্যবহার করার পর আমরা সাবানের প্যাকেটটাকে ফেলে দিই। সাবান ব্যবহার করার পর সাবানের প্যাকেট ভুল করেও ফেলবেন না। কী কাজে আমরা এই সাবানের প্যাকেট ব্যবহার করতে পারবো চলুন দেখে নিই। ডাস্টবিনের মধ্যে আমরা প্রচুর নোংরা ফেলি, ডাস্টবিনের থেকে ছোট ছোট পোকা বের হতে থাকে। এমনকি সাবানের প্যাকেটটাকে আপনারা ডাস্টবিনের নিচে রেখে তার উপর যদি পলিথিন দিয়ে দেন, তারপর ডাস্টবিনের নোংরা ফেলেও দেখবেন সাবানের গন্ধের কারণে ছোট ছোট পোকামাকড় আসবে না, এমনকি ডাস্টবিনের থেকে গন্ধও বের হতে থাকবে না। ভালো লাগলে ট্রাই করবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের আয়রন থাকে অনেক সময় দেখা যায় আয়রনটাকে খোলা রাখলে খুব তাড়াতাড়ি ধুলো ময়লা পড়ে নোংরা হয়ে যায়। তাই কিভাবে রাখলে আয়রনটা পরিষ্কার থাকবে, এমনকি আমাদের কোনো কিছু কিনতেও লাগবে না। এর জন্য আমাদের যে কাজ করতে হবে, আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো গেঞ্জি থাকে। গেঞ্জি আমি উল্টো করে নিয়ে নিয়েছি, গেঞ্জিটার গলার দিকটাকে এইভাবে ভাঁজ করে নিলাম। এবার আমরা কি করব, এই গেঞ্জিটাকে সোজা করে নেব। আর দেখুন এই যে তারটা অনেক সময় বারবার খুলে যায়, এর জন্য তারটাকে খুব ভালো করে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। এবার আমি একটি চুলের ক্লিপ এইভাবে তারের মধ্যে লাগিয়ে দিলাম। আর আমরা যে গেঞ্জিটা রেডি করে নিয়েছি সেই গেঞ্জিটাকে মধ্যেই আমরা এইভাবে যদি রেখে দিই আমাদের আয়রনটা, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ধুলো ময়লা লাগবে না, আর কোনো কিছু কাটিং সেলাই করার প্রয়োজনও পড়ে না। আমাদের বাড়িতে যে মানে এই ধরনের এয়ারবাডগুলো থাকে কান খোঁচানি, আমি ওপরের নিচের অংশের তুলোটাকে কেটে নিয়েছি। এরপর আমি কি করছি দেখুন, মাঝখানের যে প্লাস্টিকের স্ট্রটা আছে সেটাকে নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে যে ইলেকট্রিকের তার থাকে তার মাঝখান থেকে আমি তামার তার খুলে নিয়েছি। এবার আমরা কি করব, তামার তারটাকে এইভাবে খুব ভালো করে আমাদের পেঁচিয়ে নিতে হবে। এই দেখুন, তারপর আরও যাতে ভালো করে আটকে যায় সেলোটেপ নিয়ে নিয়েছি। সেলোটেপের সাহায্যে খুব ভালো করে টাইট করে আমি এইভাবে সেলোটেপটা লাগিয়ে দিলাম। এবার আমরা এটার সাহায্যে কি কাজে করতে পারি, অনেক সময় সূচে সুতো পরাতে আমাদের অনেকেরই না অসুবিধা হয়। যাদের চোখের সমস্যা তাদের এই সমস্যাটা আরও বেশি দেখা দেয়। তাই ছোট্ট সূচে সুতো পরাতে পারবেন। সবার প্রথমে তামার তারের মধ্যে আপনারা সুচটা ঢুকিয়ে নিন। তারপর যে সুতোটা আছে সুতোটাকেও আমাদের এইভাবে তামার তারের মধ্যে ঢুকিয়ে নিতে লাগবে। তারপর সুচটাকে আমরা বের করে নেব। দেখুন কত সহজে সূচে সুতো পরানো হয়ে গেল। একবার তৈরি করে সুতোর কৌটোয় রেখে দিন, যখনই প্রয়োজন সূচে সুতো পরানো এটার মাধ্যমে পরিয়ে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে মিক্সার মেশিন থাকে অনেক সময় দেখা যায় ছোট ছোট আরশোলা মিক্সার মেশিনের ভেতরে ঢুকে কি করে, বাসা তৈরি করে, মিক্সার মেশিনটাকে ভেতরে ঢুকে আরশোলা পিঁপড়ে নষ্ট করে দেয়। তো এই ধরনের অনেক পুরনো পাত্র থাকে, থালা থাকে, তার মধ্যে মিক্সার মেশিনটা বসিয়ে নিন, পুরনো একটি টুপি দিয়ে এইভাবে মিক্সার মেশিনটা কভার করে নিন। এইভাবে ঢেকে রাখলে দেখবেন মিক্সার মেশিনের মধ্যে ধুলো ময়লা কিচ্ছু লাগবে না, মিক্সার মেশিনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর ছোট ছোট আরশোলাও ঢুকতে পারবে না। আমরা কম বেশি প্রত্যেকেই আমাদের হাত ধোয়ার জন্য সাবান ব্যবহার করি, কিন্তু সমস্যাটা কি হয় দেখা যায় আমরা যে সাবানটা ব্যবহার করি বেসিনের পাশেই রেখে দিই, আর বেসিনের পাশে রাখলে সাবানটাও খুব দ্রুত তাড়াতাড়ি গলে যায়, এমনকি জায়গাটাও নোংরা হয়।
আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপ থাকে না, জামা কাপড়ের ক্লিপ, সেই ক্লিপ যদি সাবানের নিচে আমরা এইভাবে আটকে রাখতে পারি, তাহলে সাবানটাকে যে কোনো জায়গায় আমরা এইভাবে দাঁড় করিয়ে রাখতে পারবো। সাবানটায় যখন আমরা হাতটা ধোবো তখন দেখা যাবে যে সাবানটাও কিন্তু জলটা তাড়াতাড়ি ঝরে যাবে, সাবানটাও শুকিয়ে যাবে, কম অপচয় হবে, আর বেসিনের যে জায়গাটা সেটাও কিন্তু নোংরা হবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। সারা বছরের জন্য এখন আপনারা মটরশুঁটি খুব সহজেই সংরক্ষণ করে রাখতে পারবেন। কোনো রকম মটরশুঁটিকে সেদ্ধ করতে হবে না, এমনকি ভাপ দিতে লাগবে না। সারা বছর মটরশুঁটি টাটকা সবুজ ফ্রেশ থাকবে, এর স্বাদ গন্ধ খুব ভালো থাকবে। 1-2 বছর নয় বন্ধুরা, আপনারা 3-4 বছরও রাখলেও নষ্ট হবে না মটরশুঁটি। মটরশুঁটির সিজনে মটরশুঁটির দামটাও অনেকটা কম হয়, এমনকি আমরা নানা রকম রেসিপিতেও খেয়ে থাকি। অফ সিজনে দেখা যায় যে বাজার থেকে মটরশুঁটি কিনতে পাওয়া যায়, সেগুলো না আমরা কিনে নিয়ে আসলে ঠিকমতো সেদ্ধও হয় না, আর দামটাও অনেকটাই বেশি পড়ে। তাই এই যে যখন শীতকাল শেষ হয়ে যায়, আপনারা মটরশুঁটি কিন্তু 1-2 বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। কিভাবে? এখানে দেখুন আমি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি নিয়ে এসেছি। আর এখানে আমরা যে মটরশুঁটিগুলোকে সংরক্ষণ করব, অবশ্যই এই ধরনের একটু পুষ্ট মটরশুঁটি আনতে হবে। যে মটরশুঁটিগুলো একেবারে পুরোপুরি পুষ্ট হয়েছে, মানে এই দানাগুলো একদম মোটা মোটা হয়েছে। কচি যে মটরশুঁটি ছোট ছোট দানা বা নরম হবে, সেই মটরশুঁটি কিন্তু বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না। তাই অবশ্যই যে মটরশুঁটি আপনারা সংরক্ষণের জন্য কিনবেন, এই টিপসটি কিন্তু ফলো করবেন। যে মটরশুঁটিগুলো পুরোপুরি বাড়তি হয়েছে, পুষ্ট হয়েছে, সেই মটরশুঁটিগুলোই বাজার থেকে কিনে আনবেন। তাহলে দেখবেন 2 বছরও রেখে দিলে মটরশুঁটির স্বাদ গন্ধ কিচ্ছু নষ্ট হবে না, ভালো থাকবে। যখন প্রয়োজন তখনই আপনারা অফ সিজনেই কিন্তু রান্না করে খেতে পারবেন। এইভাবে আমি এখানে অনেকটা পরিমাণ মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি সবার প্রথমে। এই দেখুন এখানে আমার অনেকটা পরিমাণ মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে। এবার আমি যে দেখুন, এই যে প্রথমেই বলেছিলাম যে মটরশুঁটিগুলো সংরক্ষণ করব, তার দানাগুলো যেন পুষ্ট হয়। আর আমার প্রত্যেকটা দানায় দেখতে পাচ্ছেন একদম মোটা মোটা বড় বড় দানাগুলো, কিন্তু মধ্যে কোনো নরম ভাব নেই। মানে কচি মটরশুঁটি মেন কথা নেওয়া যাবে না। কচি মটরশুঁটি নিলে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস ধরে যাবে, নষ্ট হয়ে যাবে, মটরশুঁটি ভালো থাকবে না। এবার আমরা এটাকে কিভাবে সংরক্ষণ করব। সবার প্রথমে এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল। মানে অতিরিক্ত গরম নেওয়ার প্রয়োজনে হালকা উষ্ণ গরম জল নিলেই হয়ে যাবে। এখানে আমি দুটো জিনিস জলের সঙ্গে মেশাবো। 1 ঢাকনা পরিমাণ ভিনিগার দিয়ে দিলাম, আরও একটু ভিনিগার দিচ্ছি, আর এর মধ্যে দেব সামান্য পরিমাণ মতো খাবার সোডা। এই যে ভিনিগার আর খাবার সোডা মেশালে কি হবে? খাবার সোডা মেশানোর কারণে অনেক সময় দেখবেন মটরশুঁটি আমরা সংরক্ষণ করলে পরে যখন রান্না করতে যাই শক্ত থাকে, সেদ্ধ হয় না ঠিক মতো। আর এইভাবে জলের মধ্যে খাবার সোডা মেশালে মটরশুঁটিগুলো খুব সহজেই সেদ্ধ হবে। আর ভিনিগার মেশানোর কারণে মটরশুঁটিগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই গরম জলের মধ্যে এই যে আমরা ভিনিগার আর যে খাবার সোডা মেশালাম, এই জলের মধ্যে মটরশুঁটিগুলোকে আমি মানে 2 থেকে 3 মিনিটের জন্য গরম জলের মধ্যে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। এখানে আমি 3 মিনিট মতো রেখেছিলাম মটরশুঁটিগুলো গরম জলের মধ্যে। এবার আমাদের গরম জল থেকে মটরশুঁটিগুলোকে ছেঁকে নিতে হবে। আমি এখানে ঝাঁঝরিযুক্ত একটি থালা নিয়ে নিয়েছি, যেটা ছিদ্রযুক্ত, যাতে গরম জলটা খুব তাড়াতাড়ি ঝরে যায়, এর জন্য এই থালাটা ব্যবহার করছি। মটরশুঁটিগুলো খুব সুন্দরভাবে জল ঝরে গেছে। এবার কি করব, বড় একটি পাত্র নিয়ে নেব। পাত্রের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বরফ। মটরশুঁটিগুলোকে গরম জল থেকে তোলার পরেই কিন্তু এই কাজটি করতে হবে। এখানে আপনারা চাইলে একদম ডিপ ফ্রিজের ঠান্ডা জল নিতে পারেন বা এরকম বরফ নিতে পারেন। এবার এই যে গরম জলে রেখেছিলাম যে মটরশুঁটিগুলো, সেই মটরশুঁটিগুলোকে আমরা সঙ্গে সঙ্গেই এই বরফ জলের মধ্যে দিয়ে দেব। বরফ জলের মধ্যে দেওয়ার কারণে দেখবেন মটরশুঁটির যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ হবে না, একদম যেরকম ন্যাচারাল কালার সবুজ কালার সেরকম সবুজ কালারই থাকবে। বরফ জলেও এখানে আমি 5 মিনিট মটরশুঁটিগুলোকে ডুবিয়ে রেখেছিলাম। এবার আমি বরফ জল থেকেও মটরশুঁটিগুলোকে জল ছেঁকে তুলে নেব।
মটরশুঁটি সংরক্ষণ করার জন্য অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে, মটরশুঁটির মধ্যে কোনো রকম জল কিন্তু রাখা যাবে না। জল থাকলেই কিন্তু মটরশুঁটির ফাঙ্গাস ধরে যাবে। জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে এখানে আমি খবরের কাগজ নিয়ে নিয়েছি। খবরের কাগজের মধ্যে মটরশুঁটিগুলোকে ছড়িয়ে দিলাম, যাতে মটরশুঁটির জলটা খবরের কাগজ অ্যাবজর্ব করে নেয়। আপনারা এইভাবে 5 থেকে 10 মিনিট বা আধ ঘন্টাও রেখে দিতে পারেন। রোদ্রে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। এখানে দেখুন আমার অনেকটাই জল কিন্তু টেনে নিয়েছে। এবার আমি এই রকম একটি কাপড় পেতে নেব। তারপর মটরশুঁটিগুলোকে কাপড়ের ওপর রেখে ভালো করে মুছে নিতে হবে। এক ফোঁটাও যদি জল থাকে তাহলে কিন্তু মটরশুঁটির মধ্যে ফাঙ্গাস ধরে যাবে, আর খুব দ্রুত তাড়াতাড়ি মটরশুঁটিগুলো আমাদের খারাপ হয়ে যাবে। তাই এইভাবেই আমি খুব ভালো করে দেখুন মুছে নিচ্ছি কাপড়টা দিয়ে, যাতে জলটা খুব সুন্দরভাবে মুছে যায়। তারপর কি করব, একটি পাত্রের মধ্যে মটরশুঁটিগুলোকে আমি তুলে নিচ্ছি। মটরশুঁটির মধ্যেও কিন্তু আমাদের এক ফোঁটাও জল নেই, এটা সংরক্ষণের জন্য একেবারে কিন্তু রেডি হয়ে গেছে। এবার আপনারা যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কাচের পাত্র বয়াম ব্যবহার করতে পারেন, আর যদি আপনারা ডিপ ফ্রিজের মধ্যে রাখতে চান তাহলে প্লাস্টিকের যেই ধরনের বোতল থাকে বোতলের মধ্যে ভরে আপনারা 1 থেকে 2 বছরের জন্য রেখে দিন। ডিপ ফ্রিজে কিন্তু রাখতে হবে। যদি প্লাস্টিকের বোতল ব্যবহার করেন তাহলে নর্মাল ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে, তাই এটাকে ডিপ ফ্রিজে রাখারই চেষ্টা করবেন। দেখুন এইভাবে আপনারা কাচের জার বা নর্মাল প্লাস্টিকের বোতলের মধ্যে ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করুন, বা পলিথিনের যে ব্যাগগুলো হয় সেগুলোর মধ্যে রেখেও কিন্তু আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে। পলিথিনে রাখলে বা প্লাস্টিকের বোতলে রাখলে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে, তা না হলে নষ্ট হয়ে যাবে। বা কাচের জারে যদি রাখেন তাহলে আপনারা নর্মাল ফ্রিজে রাখলেও ভালো থাকে। এইভাবে রোদে শুকানো ছাড়াই মটরশুঁটি আপনারা 2-3 বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। মটরশুঁটির কালার, স্বাদ, গন্ধ কিচ্ছু নষ্ট হবে না, একেবারে ভালো ফ্রেশ থাকবে। চাল আমরা তো কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, আমরা হয়তো অনেকটা পরিমাণ চাল নিয়ে আসি, বস্তা ধরে চালের মধ্যে পোকা ধরে যায়, বা আমরা অনেক দিন হয়তো বাড়িতে থাকি না, কোথাও যাই, চালটা ঘরে পড়েই থাকে, সেক্ষেত্রেও কিন্তু চালটা পোকা ধরে যায়। ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলে 1 বছর হলেও কিন্তু চালের মধ্যে পোকা ধরবে না, চাল থাকবে ভালো ফ্রেশ। এর জন্য কি করতে হবে, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে দেশলাই। দেশলাই দেখুন আমি নিয়েছি, আপনারা চাইলে কাঠিও ব্যবহার করতে পারেন, অবশ্যই বারুদ সমেত ব্যবহার করতে হবে। এই যে দেশলাইয়ের বক্সের 2 সাইডেই কিন্তু বারুদ থাকে, তাই এটাকে আপনারা চালের কৌটোর মধ্যে রেখে দিন। আর যেহেতু আমরা চাল ধুয়েই খাই, তাই কোনোভাবেই কিন্তু ক্ষতিকর পদার্থ আমাদের শরীরে ঢুকবে না। আর এই বারুদের গন্ধের কারণে দেখবেন আপনাদের চালে কখনোই পোকা ধরবে না, 1 বছর পর্যন্ত ঘরে রাখতে পারবেন। ছোট্ট সূচে অনেক সময় সুতো পরাতে আমাদের অনেকেরই কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়, তা খুব সহজেই ছোট সূচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারবেন, কোনো রকম অসুবিধাই হবে না। এর জন্য কি কাজ করতে হবে চলুন তাহলে দেখে নিই। ছোট হোক বা বড় যে কোনো সূচেই সুতো পরিয়ে নিতে পারবেন, শুধু একটি দেশলাই কাঠির সাহায্যে। হ্যাঁ, এই ধরনের দেশলাই কাঠি প্রত্যেকের বাড়িতেই থাকে। আমাদের বাড়িতে যে ইলেকট্রিক তার থাকে তার ভেতর থেকে বেশ কিছুটা পরিমাণ তামার তার আপনারা বের করে নিন, আর তামার তারটাকে এই মতো ইউ মতো করে ভাঁজ করে নিতে হবে। তারপর যে দেশলাই কাঠিটা নিয়েছি তার উপর তামার তারটাকে রেখে আপনারা তামার তার দিয়েও ভালো করে পেঁচিয়ে নিতে পারেন, বা সেলুটেপ নিয়ে নিন, সেলুটেপের সাহায্যেও খুব ভালো করে তামার তার আর দেশলাই কাঠিটাকে এইভাবে আটকে নিতে হবে। দেখুন এইভাবে খুব সুন্দর করে আমি পেঁচিয়ে পেঁচিয়ে আটকে নিচ্ছি, যাতে তামার তারটা দেশলাই কাঠি থেকে কোনোভাবেই খুলে না যায়। এবার আমরা কি করব, এটার সাহায্যে কিভাবে সূচে সুতো পরাবো। দেখুন বড় যদি সূচ হয় অনায়াসে ঢুকবে, ছোট সূচ যদি হয় এই যে তামার তারের যে মুখটা আছে একেবারে সরু করে নিন। তামার তারের মুখটাকে যদি আপনারা এইভাবে সরু করে নিন, যে কোনো সূচ দেখবেন খুব সহজেই কিন্তু ছোট সূচ ঢুকে যাবে। আর সূচে মানে সূচটা তামার তারের মধ্যে ঢুকিয়ে নেওয়ার পর যে কাজটি করতে হবে, যে সুতোটা আপনারা পরাতে চান সেই সুতোটাকেও তামার তারের মধ্যে ঢুকিয়ে নেবেন, সূচটাকে বের করে নেবেন, হয়ে যাবে। সুতোর কৌটোয় রেখে দিন, যখন প্রয়োজন তখন ইউজ করবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের যে বাসন থাকে না, স্টিলের বাসন, দেখা যায় স্টিলের বাসন যে ডিজাইন করা থাকে, ডিজাইনের মধ্যে মধ্যে এরকম কালো একটা দাগ স্পট পড়ে যায়, সেখানে নোংরা জমে যায়, আর এই নোংরাটা না সহজে উঠতে চায় না স্কচব্রাইট দিয়ে মাজা ঘষা করলেও। দেখা যায় বাসন খুব আমরা পরিষ্কার চকচকে করে মাজি, কিন্তু এই যে ডিজাইনের জায়গায় একটা স্পট হয়ে যায়, আমরা ভাবি সেটা হয়তো দাগ হয়েছে, দাগ নয়, সেটার মধ্যে প্রচুর নোংরা জীবাণু ব্যাকটেরিয়া থাকে। তাই যখন হাতে সময় থাকবে আগে যদি ভিজিয়ে রাখতে পারেন তাহলে খুবই ভালো কথা।
এরপর কি করব, নেল কাটার নিয়ে নেব। নেল কাটারের ভেতরের অংশটাকে আমাদের কি করতে হবে, এইভাবে খুলে নিতে হবে। আর নেল কাটার দিয়ে এইভাবে যদি এই যে ডিজাইনের জায়গাগুলো একটুখানি ঘষে নেওয়া যায়, তাহলে এই যে নোংরাটা যে জমে না, কালো একটা স্পট পড়ে যায়, দেখুন একেবারে পরিষ্কার হয়ে যাবে। কিছু সময় যদি আপনারা ডলে নেন, দেখবেন অনেক সময় পুষ্টিকর খাবার খাওয়ার পরও আমরা অসুস্থ হই, কারণ এই ধরনের ডিজাইনের বাসনে নোংরা জমে যায়। এর ফলে সেই খাবারটা খেলে তার মধ্যে ব্যাকটেরিয়া জীবাণু আমাদের শরীরে ঢুকে যায়। দেখুন আমি কিছু সময় ঘষে নিয়েছি, কত সুন্দর এখন পরিষ্কার হয়ে গেছে, কোনো রকম কালো স্পট নেই। আমরা প্রত্যেকেই তো ব্রা ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, দেখা যায় কিছুদিন পর ব্রাটার এই যে হুকটা এরকম জং ধরে ভেঙে যায়। আর একটি ব্রা কিনতে গেলেও কিন্তু এখন আমাদের অনেকটা টাকা পয়সা খরচ হয়ে যায়, কারণ একটি ব্রা কিনতে গেলেও 500-600 টাকা লেগে যায় ভালো ব্র্যান্ডেড কোম্পানির ব্রা। তাই আপনাদের ব্রা নষ্ট হবে না, ছোট্ট এই কাজটি করবেন, কারণ ব্রা আমাদের ধুতে লাগে, ঘামের কারণে ভিজে যায় হুকগুলো, যার কারণে জং ধরে যায়। যখন আপনারা নতুন থাকবেন তখনও করতে পারেন, বা যখন দেখছেন যে জং ধরা শুরু হয়েছে তখনও এই কাজটি করবেন। নেল পালিশ নিয়ে নেবেন, হুকের ওপর এইভাবে নেল পালিশ খুব ভালো করে লাগিয়ে দেবেন। নেল পালিশের লেয়ার থাকলে ব্রাটা জল দিয়ে ধুলেও কিন্তু আপনাদের ব্রা কখনোই আর জং ধরবে না, আর একটি ব্রা আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন। ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। নারকেল দিয়ে আমরা নানা রকম রেসিপি কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু সমস্যাটা হয় নারকেল ছাড়ানো নিয়ে। দেখা যায় আমাদের বাড়িতে মেশিন বা দা থাকে না, তখনই মুশকিলে পড়ি যে নারকেল কিভাবে ছাড়াবো। প্রত্যেকের বাড়িতেই এই ধরনের কাঁচি থাকেই বন্ধুরা। এই ধরনের একটি কাঁচি নিয়ে নেবেন। কাঁচির সাহায্যে আপনারা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি নারকেলের খোসা ছাড়াতে পারবেন। কাঁচি দিয়ে দেখুন নারকেলটাকে আমি এইভাবে লম্বা বরাবর চারপাশ দিয়ে এইভাবেই কেটে নিচ্ছি, মানে খোসাটাকে এই দেখুন চারপাশ দিয়ে করে নিয়েছি। এবার হালকা করে এইভাবে একটু টান দেব, কত সহজেই দেখুন কোনো রকম দা মেশিন ছাড়াই এইভাবে কিন্তু আমরা নারকেল ছাড়িয়ে নিতে পারি এমার্জেন্সি সময়। আমি বলছি না সব সময় ছাড়ানোর জন্য, এভাবেও নারকেল ছাড়ানো যায়, কিন্তু একটু সময় লাগবে। পুরোপুরি দেখুন আমার নারকেলটা এখানে কত সহজভাবেই ছাড়ানো হয়ে গেল। তাই এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন। আপনাদের যাদের বাড়িতে কোনো নারকেল ছাড়ানোর মেশিন নেই বা দা নেই, আর সহজেই দেখুন নারকেলটাও আমাদের ছাড়ানো হয়ে যাবে। এই যে পুরোপুরি এখানে আমার নারকেলটা ছাড়ানো হয়ে গেছে। আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন। আমাদের যে গ্যাসের সিলিন্ডার থাকে প্রত্যেকের বাড়িতে, গ্যাস যখন শেষ হয়ে যায় গ্যাসের সিলিন্ডার আবার লাগাতে লাগে, কিন্তু সমস্যাটা কি হয়, গ্যাসের সিলিন্ডারের ক্যাপ খোলা নিয়ে বাড়িতে দেখা যায় বয়স্ক মারা আছেন বা বয়স্করা কেউ আছেন, গ্যাসের সিলিন্ডারের ক্যাপ খুলতে গিয়ে অনেক সময় শক্তি প্রেশারের প্রয়োজন। তাই একটি আপনারা চিরুনি নিয়ে নেবেন, পুরনো কোনো চিরুনি, গ্যাসের সিলিন্ডারের আংটার মধ্যে এইভাবে চিরুনিটাকে আটকে নিন, আংটাটা দেখবেন ঢেলা হয়ে যাবে। তারপর কোনো রকম শক্তি প্রেশারের প্রয়োজন পড়বে না, ওপর থেকে হালকা করে একটু টান দিলেই দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি গ্যাসের সিলিন্ডারের ক্যাপ আপনারা খুলে ফেলতে পারছেন। ভালো লাগলে এই ছোটো ছোটো টিপসগুলি অবশ্যই আপনারা। কি অল্প বয়সে আপনার চুল সাদা হয়ে যাচ্ছে, চুল দ্রুত তাড়াতাড়ি লম্বা হতে চাচ্ছে না, এমন একটি সাধারণ কিন্তু খুবই উপকারী রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আমাদের অল্প বয়সে যে চুল সাদা হয়ে যায় সেই চুল কালো হবে, চুল খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা হবে, চুল ঘন করতেও সাহায্য করবে। যাদের অতিরিক্ত মাত্রায় চুল ঝরে যাচ্ছে সেই সমস্যাও সমাধান হবে। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি সাধারণ ঘরোয়া রেমেডি, কিন্তু এর কাজ দুর্দান্ত। এমনকি যাদের চুল দেখা যাচ্ছে যে একদম বাড়ছে না, চুল অতিরিক্ত মাত্রায় ঝরছে, নতুন চুল গজাচ্ছে না, সেই সব সমস্যাও দূর হবে। চলুন রেমেডি দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি মেথি। মেথি চুলের জন্য কিন্তু ভীষণ ভালো, নতুন চুল গজায়, এমনকি চুলকে কালো ঘন দ্রুত তাড়াতাড়ি লম্বা করতেও সাহায্য করে। যাদের চুল ঝরে যাচ্ছে অতিরিক্ত মাত্রায়, এমনকি যাদের চুল এর আগা ফেটে যাচ্ছে, সেই সমস্যাও দূর করতে সাহায্য করে কিন্তু এই মেথির বীজ। মেথির বীজের সঙ্গে একটা দুটো জিনিস মিশিয়ে আমরা যদি সপ্তাহে 3 দিন ব্যবহার করি, তাহলে চুলের যাবতীয় সমস্যা আমরা ঘরোয়া উপায়ে সমাধান করতে পারবো। এখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরে। কালো জিরে চুলকে
দ্রুত তাড়াতাড়ি কালো করতে কিন্তু ভীষণ সাহায্য করে। আর দেখুন এই যে মেথি, কালো জিরে এগুলো একদম প্রাকৃতিক। কালো জিরেও চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। কিভাবে এটাকে আমরা অ্যাপ্লাই করলে আমাদের চুলের স্বাস্থ্যটা ভালো রাখতে পারবো, চুলকে ভালো রাখতে পারবো। সবার প্রথমে এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে হাফ চামচ পরিমাণ কালো জিরে নিয়ে নিলাম, হাফ চামচ পরিমাণ এখানে আমি মেথি নিয়ে নিচ্ছি। এরপর দেখুন এখানে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ মতো জল। জলের পরিমাণটা ঠিক রাখতে হবে। জল যদি বেশি দিতে হয় তাহলে অন্যান্য সব জিনিসও বেশি দেবেন। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমরা কি করব, এটাকে ভালো করে 2 থেকে 3 মিনিটের জন্য আমাদের এটাকে ফুটিয়ে নিতে হবে। খুব সুন্দর করে ফোটাতে হবে। যখন ভালোভাবে ফোটাতে থাকবেন 3 থেকে 4 মিনিট, দেখবেন জলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এমনকি জলের থেকে মেথির আর কালো জিরের একটি গন্ধও আসতে শুরু করেছে। আর যখন জলটা অর্ধেক হয়ে যাবে তখন এটাকে বন্ধ করে দিতে হবে। আর এটা যেহেতু এখন গরম, এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে তারপরই ইউজ করতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর এই ধরনের ডিপ কালারের পেঁয়াজটাই ব্যবহার করবেন। পেঁয়াজের রসও কিন্তু চুলের জন্য ভীষণ ভালো বন্ধুরা। কিভাবে অ্যাপ্লাই করব, গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি এখানে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও কিন্তু পেঁয়াজটাকে পেস্ট করে নিতে পারেন। 1 চামচ পরিমাণ মতো পেঁয়াজের রসের আমাদের এখানে প্রয়োজন। এই দেখুন এইভাবে আমি ভালো করে গ্রেট করে নিলাম। এই যে মিশ্রণটা, জলটা ঠান্ডা করে নিয়েছি। একটি পাত্রের মধ্যে চা ছাঁকনি দিয়ে আমি এই জলটাকে সবার প্রথমে ভালো করে ছেঁকে নিলাম। তারপর যে পেঁয়াজটা আমরা গ্রেট করে নিয়েছি সেই পেঁয়াজটাকেও চা ছাঁকনিতে দিয়ে ভালো করে ছেঁকে নেব। 1 চামচ পরিমাণ মতো পেঁয়াজের রস হলেই আমাদের হয়ে যাবে। পেঁয়াজের রসটাকেও আমি ছেঁকে নিয়েছি। এবার কি করব, এই 3টে উপকরণ একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও একটি জিনিস আমাদের দিয়ে দিতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল, হাফ চামচ পরিমাণ মতো নারকেল তেলও দিয়ে দিলাম। দেখুন যে জিনিসগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই আমাদের ঘরে থাকে, আর প্রত্যেকটা জিনিসই প্রাকৃতিক, কোনো রকম কেমিক্যাল এর মধ্যে কিন্তু নেই। ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে। এটাকে যখন তৈরি করবেন তখনই অ্যাপ্লাই করবেন। তৈরি করে কিন্তু ফ্রিজে রাখা যাবে না। আপনারা যখন শ্যাম্পু করেন, শ্যাম্পু করার 1 ঘন্টা আগে চুলের গোড়ায় গোড়ায় খুব ভালো করে এটাকে এইভাবে লাগিয়ে দিন। চুলের গোড়ায় পুরো চুলে এটাকে আপনারা লাগাবেন, সব জায়গায় খুব ভালো করে। আর লাগানোর পর আপনারা কি করবেন, এটাকে কিন্তু 1 ঘন্টার জন্য রেখে দেবেন। এইভাবে একটু লাগানোর পর মাসাজ করে 1 ঘন্টার জন্য আপনারা রেখে দিন। তারপর আপনারা যে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করেন সেটা করে নিতে পারেন শ্যাম্পু, বা আপনারা নর্মাল জল দিয়ে চুলটাকে ধুয়ে নিতে পারেন। রেমেডিটি একবার ট্রাই করলেই আশা করছি কিছুটা হলেও পার্থক্য বুঝতে পারবেন। যাদের অল্প বয়সে চুল সাদা হয়ে যাচ্ছে সেই সমস্যা দূর হয়ে যাবে। চুল খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু লম্বা করতে সাহায্য করবে। চুল ঘন হবে, এমনকি চুল ঝরে যাওয়ার সমস্যাও দূর হবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতলগুলো থাকে, অনেক সময় কি হয়, এই ধরনের জলের বোতলে আমরা জল নিয়ে ব্যাগে করে ভরে কোথাও নিয়ে যাই, দেখা যায় জলটা লিক করতে থাকে। ব্যাগে থাকা টাকা পয়সা এমনকি ফোন পর্যন্ত নষ্ট হয়ে যায়। তাই এরকম সমস্যা যদি হয়, জলের বোতলের মুখটা ভালো করে আটকে নিন। এখানে দেখুন আমি একটি বেলুন নিয়ে নিয়েছি, আর বেলুনটাকে মুখের দিকের অংশ কেটে নিয়েছি। তারপর বেলুনটাকে এইভাবে যদি আমরা বোতলের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, মানে মুখটা আটকানোর পর, তাহলে কোনোভাবেই জলটা লিক হবে না। ব্যাগে থাকা জিনিসপত্র আমাদের কিন্তু নষ্টও হবে না। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন। সেলুটেপ আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় সেলুটেপের মাথা খুঁজে পেতে আমাদের খুবই মুশকিলের মধ্যে পড়তে হয়, অনেকটা সময়ও লেগে যায়। তাই ছোট্ট একটি কাজ করবেন, পেন্সিল বা এই ধরনের রং নিয়ে নিন। তারপর কি করব, এইভাবে রংটা নিয়ে আমরা ঘষতে থাকবো। এইভাবে ঘষলেই দেখবেন যেইখানে আপনাদের সেলুটেপের মাথাটা, সেই জায়গাটায় আটকে আটকে ধরবে, আর সেই জায়গাটায় রংটা গাঢ় হয়ে যাবে। তাহলেই আপনারা খুব সহজেই সেলুটেপের মাথাটা খুঁজে পাবেন। আরও একটি দেখুন ছোট্ট টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে টিপসটি ভীষণ উপকারী। সেলুটেপের মাথা খুঁজে পাওয়ার কোনো অসুবিধাই হবে না। সেলুটেপ ব্যবহার করার পর মাথাটা এইভাবে কিছুটা অংশ মুড়িয়ে রাখুন, তাহলে খুব সহজেই আপনারা মাথাটা খুঁজে পাবেন যে সেলুটেপের মাথা কোথায় রয়েছে।
আমাদের বাড়িতে যখন আমরা কোনো জুতো বা ব্যাগ নিয়ে আসি, এই ধরনের সিলিকনের প্যাকেটগুলো আমরা পাই। তাই এই ধরনের সিলিকনের প্যাকেটগুলো অনেক সময় কোনো কাজেই ব্যবহার করি না, এটাকে বেকার ভেবে ফেলে দিই। তাই এই ধরনের সিলিকনের প্যাকেটগুলো কখনোই না বেকার ভেবে ফেলবেন না, এগুলো কিন্তু ভীষণ উপকারী। কী কাজে ব্যবহার করব, আমরা যে এই ধরনের জুয়েলারিগুলো ব্যবহার করি, অনেক সময় কি হয়, এগুলোর কালারগুলো না নষ্ট হয়ে যায়, আর বেশি দিন ব্যবহার করা যায় না। তাই ছোট্ট একটি কাজ করবেন, জুয়েলারির বক্সে এই যে সিলিকনের প্যাকেটগুলো, এগুলোকে আপনারা জুয়েলারির বক্সে রেখে দিন। এতে দেখবেন জুয়েলারির যে কালারটা সেটাও ঠিক থাকবে, অনেক দিন আপনারা এই জুয়েলারিগুলো ব্যবহার করতে পারবেন। অবশ্যই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখুন, উপকার পাবেন। আমাদের বাড়িতে যেই ধরনের রিমোট থাকে, টিভির রিমোট হোক বা এসির পাখার, অনেক সময় কি হয়, রিমোটে নানা রকম দাগ ছোপ লেগে যায়, সহজে ওঠে না। আর এটা ইলেকট্রনিক্সের জিনিস, তাই জল দিয়ে তো আর পরিষ্কার করা যায় না। আমাদের বাড়িতে প্রত্যেকেরই যে জিনিসটা থাকে সেটা হলো দেখবেন পারফিউম। আপনারা পারফিউম বডি স্প্রে নিয়ে নিন, কিংবা আপনারা নেল রিমুভারও নিতে পারেন, কারণ এগুলোতে স্প্রিট দেওয়া থাকে। স্প্রিটের কারণে দেখবেন খুব সহজে এই যে রিমোটের দাগ ছোপ পড়ে যায়, সহজে উঠে যাবে। দেখুন আমি এইভাবে এক দুবার স্প্রে করার পর একটি কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ এরকম নোংরা হয়ে গেলে দেখতে ভীষণ বাজে লাগে, কিন্তু এইভাবে আপনারা পরিষ্কার করতে পারবেন। তারপর একটি প্যাকেটের মধ্যে যদি ঢুকিয়ে রাখেন, তাহলে দেখবেন আপনাদের রিমোট আর সহজে নষ্ট হবে না, আপনারা অনেক বছর ব্যবহার করতে পারবেন, আর দেখতেও ভালো লাগবে, পুরো নতুনের মতো সবসময় চকচকে থাকবে। আমরা যখন কোথাও ঘুরতে যাই, অবশ্যই আমরা এই ধরনের ব্যাগের মধ্যে আমাদের ফোন, টাকা পয়সা, আমাদের ক্রিম সব জিনিস নিয়ে যাই। সমস্যাটাকে একটা বের করতে গিয়ে দেখা যায় ফোনের চার্জারের যে তারটা থাকে, তারের সঙ্গে অন্যান্য জিনিসও বাইরে বেরিয়ে আসে, এমনকি খুবই মুশকিলে পড়তে হয় তখন। তাই ফোনের চার্জার তো নিয়ে যেতেই লাগে, কারণ ফোন আমাদের মানে সব সময়ই প্রয়োজন। তাই ফোনের চার্জার কিভাবে নেব আমরা, যাতে এলোমেলো না হয়, এইভাবে ভালো করে ফোল্ড করে নিন। তারপর আমাদের বাড়িতে যে ক্লিপ থাকে, চুলের যে কোনো পুরনো ক্লিপ দিয়ে এইভাবে চার্জারের তারটাকে আটকে নিন। তাহলে দেখবেন চার্জারের তারটা এলোমেলোও হবে না, আপনারা খুব সহজেও যে কোনো জায়গায় ক্যারি করে নিতে পারবেন। সন্ধে হতে না হতেই কি মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে ওঠেন? এমনকি গরমকালে দরজা জানলা কোনোভাবেই খুলে রাখা যায় না। আর মশা তাড়ানোর জন্য যে মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি ব্যবহার করা হয়, সেটা স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর। তাই ঘরোয়া প্রাকৃতিক উপায়ে আমরা কিভাবে বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারি, এর জন্য আমাদের কেমিক্যালযুক্ত কোনো রকম মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি কিচ্ছু লাগবে না। একেবারে প্রাকৃতিক উপায়ে মশা চলে যাবে। আর মশা যদি না তাড়ানো হয়, মশার কামড়ে কিন্তু ডেঙ্গুর মতো মৃত্যুর রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। তাই চলুন ঘরোয়া উপায়ে কিভাবে আমরা মশাকে তাড়িয়ে ফেলতে পারি। হলুদ আমাদের প্রত্যেকের রান্নাঘরেই সব সময় কিন্তু থাকে। হলুদের সঙ্গে একটি দুটি জিনিস যদি আমরা ঠিকঠাক মতো মিশিয়ে অ্যাপ্লাই করি, তাহলেই কিন্তু প্রাকৃতিক উপায়ে আমরা বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারি। চলুন তাহলে দেখে নিই কীভাবে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লবঙ্গ। লবঙ্গর গন্ধটাও কিন্তু ভীষণ স্ট্রং, আর মশা তাড়াতে কিন্তু লবঙ্গ খুব ভালো কাজ করে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জোয়ান। জোয়ানের গন্ধও কিন্তু ভীষণ স্ট্রং হয়, আর মশা তাড়াতেও কিন্তু জোয়ান খুব ভালো কাজ করে। এখানে কি করব, এই যে আমরা তিনটে উপকরণ নিয়েছি, সবার প্রথমে একটি পাত্র আমি নিয়ে নিলাম। পাত্রের মধ্যে আমি কি করব, এখানে দেখুন হাফ চামচ হলুদ, হাফ চামচ জোয়ান, আর বেশ কিছুটা পরিমাণ এখানে আমি নিয়ে নিচ্ছি লবঙ্গ। খুব ভালো করে জোয়ান আর আমি এখানে লবঙ্গটাকে একটু থেতো করে নেব। থেতো করে নিলে দেখবেন এর গন্ধটা কিন্তু ভালোভাবে বের হবে, তাই একটু আমাদের থেতো করে নিতে হবে। তারপর আমরা কি করব, এখানে দেখুন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ওপর এই যে আমরা থেতো করে নিলাম জোয়ান, লবঙ্গ, হলুদ দিয়ে হালকা কিছু সময়ের জন্য একটু ভেজে নেব। আর অবশ্যই এরকমভাবে নাড়াচাড়া করতে হবে, খেয়াল রাখতে হবে যাতে জিনিসটা পুড়ে না যায়। তাই এইভাবে আমরা কিছু সময়ের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন কিছু সময় নাড়াচাড়া করা হয়ে যাবে, তখন আমাদের যে কাজটি করতে হবে চলুন দেখে নিই। এটাকে নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব। এই মিশ্রণটা আপনারা অনেকটা পরিমাণ তৈরি করে রাখতে পারেন, এটা কিন্তু সহজে নষ্ট হয় না। এবার আমরা কি করব, এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তুলো। এরকম তুলো নিয়ে নিতে পারেন, কিংবা আপনাদের বাড়িতে যদি কোনো সুতির নরম কাপড় থাকে, সুতির নরম কাপড়ও অ্যাপ্লাই করতে পারেন। তুলোটাকে আমি এখানে ছড়িয়ে নিয়েছি তুলোর ঠিক মাঝখানটায়।
এই মিশ্রণটাকে দিয়ে দেব। বাকিটাকে কি করব, একটি কৌটোর মধ্যে আমরা ভরে রেখে দেব। আর এটাকে এইভাবে দেখুন গোল মতো করে আমাদের এখানে পাকিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটাকে কিন্তু গোল মতো বা মানে লম্বা মতো সলতে তৈরি করে নিতে পারেন। তারপর আমরা কি করব, আমাদের বাড়িতে যে এই ধরনের স্টিলের কোনো পুরনো পাত্র থাকুক বা মাটির প্রদীপ থাকুক, যে কোনো কিছু একটি নিয়ে নেবেন, তার মধ্যে এই সলতেটাকে বসিয়ে দেবেন। এবার আমরা কি করব, কিছুটা পরিমাণ সরিষার তেল নিচ্ছি। অনেকটা পরিমাণ নয়, কিন্তু সামান্য পরিমাণ সরিষার তেল নিতে হবে। তারপর এইভাবে সলতেতে সরিষার তেলটাকে লাগিয়ে দিয়ে বাড়িতে যখন প্রচণ্ড পরিমাণে মশার উৎপাত হবে, তখন এরকম ধরনের একটি প্রদীপ আপনারা জ্বালিয়ে নিন। একদম ঘরোয়া একটি রেমেডি। এর মধ্যে আরও একটি জিনিস কিন্তু অ্যাপ্লাই করতে হবে, যাতে আমাদের ঘরের নেগেটিভ এনার্জিটা দূর হয়, এমনকি পজিটিভ এনার্জি নিয়ে আসতে সাহায্য করে। এই দেখুন, এটাকে আপনারা জ্বালিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। দেখবেন মশারা খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু পালিয়ে যাবে ঘরের থেকে। সামান্য একটু পরিমাণ আমি এখানে নিয়ে নিচ্ছি কর্পূর। কর্পূরের গন্ধটাও ভীষণ স্ট্রং হয়, মশা তাড়াতেও সাহায্য করে, সেই সঙ্গে ঘরের নেগেটিভ এনার্জি দূর করে, পজিটিভ এনার্জি নিয়ে আসতে সাহায্য করে। আপনারা এই প্রদীপটাকে পুরো ঘরবাড়িতে সব জায়গায় দেখান। প্রদীপের শিখার সঙ্গে দেখবেন আপনারা হলুদের গন্ধ, জোয়ানের গন্ধ, সেই সঙ্গে লবঙ্গর গন্ধ বের হবে, যেটা মশা তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করে। বাচ্চারা অনেক সময় ঘুমায়, দেখা যায় গরমও লাগছে, জানলাও খোলা যায় না, তাই আপনারা এরকম প্রদীপ ঘরের কোনায় জ্বালিয়ে রাখুন। বাচ্চারা নিশ্চিন্তে ঘুমাতে পারবে, বাচ্চাদের মশাও কামড়াবে না, বাচ্চাদের কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করে রোগ ব্যাধিও বাসা বাঁধবে না। মশা তাড়ানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করে থাকি একেবারে প্রাকৃতিক। বন্ধুরা, বাচ্চারা যেখানে পড়াশোনা করছে সেই টেবিলের পাশে আপনারা এক কোণায় এটাকে জ্বালিয়ে রেখে দিন, তাহলেও দেখবেন মশারা খুব দ্রুত তাড়াতাড়ি চলে যাবে। আর এটা কিন্তু অনেকটা সময় ধরেই জ্বলে। আপনারা এইভাবে কোথাও কোণায় এটাকে রেখে দিন। এটা যখন নিভে যাবে, দেখবেন নর্মালভাবে যে ধূপকাঠির থেকে একটি ধোঁয়া বের হয়, সেরকমভাবে ধোঁয়া বেশ কিছুক্ষণ বের হবে। ধোঁয়াটাও কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করবে। তাই অবশ্যই এই প্রাকৃতিক ঘরোয়া রেমেডি আপনারা ট্রাই করুন মশা তাড়ানোর জন্য। দেখবেন আপনাদের কোনো রোগ ব্যাধিও হবে না, বাড়ি থেকে খুব দ্রুত তাড়াতাড়ি মশা চলে যাবে। ঘরোয়া রেমেডিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন। অনেকটা টাকা পয়সা আপনাদের এখানে খরচ করতে হবে না, একেবারে ঘরোয়া প্রাকৃতিক। আশা করছি মশা তাড়াবে আপনাদের বাড়ি থেকে 5 মিনিটের মধ্যেই। আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আইডিয়াটা তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন।